অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 3। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও দুটি সেট তোমাদের আমি এই ইউটিউব চ্যানেলে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। যাই হোক, আজকে তোমাদের পাঠ্য বিষয় হচ্ছে নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের এই প্রথম ইউনিটের যে টেস্ট সেটা 30 মার্কের হবে। হ্যাঁ, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর যে প্রশ্নটি আমি সম্পূর্ণ গাণিতিক বিশ্লেষণ সহ সমাধান দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এবং আমি কিন্তু এর পাশাপাশি আরেকটি আরেকটি প্রশ্ন দিয়েছি, তোমরা কমেন্টের মাধ্যমে যদি সেই প্রশ্নটি দেখে বলো যে এটার সমাধান দিতে হবে, তবে পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নটি, অর্থাৎ এখানে দুটো প্রশ্ন আছে, একটি প্রশ্নের সমাধান দিয়েছি, আর একটা সেটের যে প্রশ্ন সেটা আমি সমাধান দেই নাই। ভিডিওর পূর্বেই কিছু গুরুত্বপূর্ণ কথা, নতুন নম্বর বিভাজন এসে হলিস্টিক রিপোর্ট কারণ যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয় 20 মার্কের, তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে, তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে। সপ্তম, এখানে কিন্তু অষ্টম শ্রেণী, ভিতরে তোমার পূর্ণ মান হচ্ছে কি 30, সময় হচ্ছে 60 মিনিট, সিলেবাস নম্বর বিভাজন তোমরা এটার মাধ্যমেই দেখতে পাবে। যাই হোক, এই হচ্ছে তোমাদের সেই প্রশ্নটি। হ্যাঁ, এখানে সেট নম্বর 3, এটা হচ্ছে সেট নম্বর দুটি কিন্তু আমার হয়ে গেছে, এটা সেট হচ্ছে 3। হ্যাঁ, 3 নম্বর সেটের প্রশ্ন এটা। হ্যাঁ, তো এই প্রশ্নটি আমি আজকে তোমাদের সমাধান করে দেখাবো। এবং পরবর্তীতে সেট নম্বর 4, এটা আমি আজকে দিব না, এই সেটটা তোমরা নিজেরা চেষ্টা করবে বাড়িতে। হ্যাঁ, তারপরে যদি তোমাদের মনে হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে না এই প্রশ্নের সমাধানটাও দিবে, তখন আমি তোমাদের দিয়ে দিব। যাই হোক, এখানে প্রথমেই যদি বলি 1 নম্বর প্রশ্ন, টোটাল আছে যতটি, তার মধ্যে 8টি প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে আমি প্রথম প্রশ্ন দেখো, এক্স প্লাস 1/x = -1 হলে x³ - 1 এর মান কত? তাহলে আমরা যদি দেখি x + 1/x = -1, তাহলে এটা যদি লসাগু করি x² + 1 = -1, তাহলে আর গুণন করলে x² + 1 = -x। ঠিক আছে, এখন আমার x³ - 1 এর যে সূত্র, কিউবের সূত্র, x - 1 × x² + x + 1। এখন এখানে x² + 1 এর যে মানটা, x² + 1 এর যে মানটা সেটা হবে কি এখানে -x। হ্যাঁ, এখানে -x, কারণ এই যে এখানে -x, এটাও x। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে 0 আসে, তাই 0 x - 1 দ্বারা গুণ করলে সেটা 0ই হবে। এরপর আমরা শতকরা 25% হলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত? অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন। আমরা যদি 2 নম্বরের প্রশ্নটা দেখে আসি, এই যে শতকরা 25% হলে পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত? তাহলে আমরা যদি কেন্দ্রীয় কোণ বের করি তাহলে দেখব যে 25%, 25% = 25/100। এটা তো জানি শতকরা প্রকাশ করতে গেলে, কিন্তু পাইচিত্রের কোণে প্রকাশ করতে গেলে 360 দিয়ে গুণ করতে হয়। 360 দিয়ে গুণ করলে আমরা এখান থেকে 4×25, এই 4 দ্বারা নিচে 4 আসলো, 4 নং 36, 90 ডিগ্রি। এবং এই যে 1/3 এবং 1/2 এর মধ্যে 3টি মূল সংখ্যা, এটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট, তোমরা 9-এ উঠবে, 9-এও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন আসে। যাই হোক, এখানে 1/2-কে আমরা কি করব, হরলবকে 3 দিয়ে গুণ করব। কেন? আসলে আমাদের 2 এবং 3, এই যে 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6, এই কারণে 2কে 6 বানাতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে 6 আসছে, আবার 3 দিয়ে হরলব দুটোকেই গুণ করলে 3/6, এটা হচ্ছে 2/6। তাই 3/6 এবং 2/6 এর মধ্যে কিন্তু আমি দুটো মূল সংখ্যা নির্ণয় করতে পারবো না, এই কারণে আবার করবো কি, হরলবকে 3 এবং 3 দিয়ে গুণ করলে 3 × 3 = 9, 3 × 6 = 18। এটাকেও 3 দিয়ে গুণ করবো, 3 × 2 = 6, হ্যাঁ, 3 × 6 = 18, 6/। তাই এটার মধ্যে যদি দুটো মূলের সংখ্যা বলি তাহলে দেখো 6/18 নিয়ম হচ্ছে কি 7/18, 8/18, এরকম দুটো মূলের সংখ্যা আমরা বলে দিতে পারি। যাই হোক, এরপর আমরা 4 নম্বরের প্রশ্নে যাব। 37 ডিগ্রি কোণের পূরক কোণের মান, তোমাদের প্রশ্নটা এটা দেওয়া আছে যে পূরক কোণের মান। তাহলে আমরা জানি পূরক কোণের মান বের করতে হলে 90 এর সাথে বিয়োগ করে বের করতে হয়, তাহলে বিয়োগ করলে হয় 53 ডিগ্রি। তারপরে xy-কে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে বলেছে পরের প্রশ্নে, তাহলে x + y / 2, মানে সূত্রটা তোমরা শুধু লিখে দিবে। এটা 5 নম্বরের। এবার 6 নম্বর, রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত বলেছে? রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এবার 6 নম্বর, হার্ডি রামানুজন সংখ্যা বলতে কি বোঝায়? আমি প্রশ্নটাই তোমাদের আবার একটু দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, হার্ডি রামানুজন সংখ্যাটি লেখো। হার্ডি রামানুজন সংখ্যাটি তোমাদের প্রথম হয়তো নতুন লাগবে, কিন্তু এই কারণে আমি একটু ডিটেলসের বর্ণনা দিয়েছি। হার্ডি রামানুজ, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। রামানুজন সংখ্যা হলো 1729, যা দুটো ভিন্ন উপায়ে দুটি ঘন সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করা যায়। যেমন 12কে ঘন করলে, হ্যাঁ, আর যোগ
হ্যাঁ 1কে ঘন করলে এই দুটো যোগ করলে যেরকম যা হয়, আর 10কে ঘন করলে প্লাস 9কে ঘন করলেও তাই হয়, ঠিক আছে। আর এই মানটাই হচ্ছে 1729, ঠিক আছে। যাই হোক, আমরা বুঝতে পেরেছি। এরপরে 8 নম্বরের প্রশ্ন, সন্নিহিত কোণ, তারপর জ্যামিতির জনক, তারপরে এক্স, এটা দেখাইলাম না এবং এটা দেখাবো, ঠিক আছে। 6750 সংখ্যাটির কোনো ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটি পূর্ণবর্গ। তাই আমরা চলে আসি 8 নম্বরের প্রশ্ন। যে কোনো দুটি কোণ যা একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ দিক ভাগ করে তাকে সন্নিহিত কোণ বলে। এদের সংলগ্ন কোণও বলা হয়। সন্নিহিত কোণগুলোর অভ্যন্তরে ওভারল্যাপ করে না। এবার এরপরে প্রশ্ন যেটা ওই যে বলছি জ্যামিতির জনক, জ্যামিতির জনক কাকে বলা হয়? গ্রিক পণ্ডিত ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। গ্রিক পণ্ডিত ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। এবার 11 নম্বরের প্রশ্ন, নিচে সংখ্যাগুলো ক্ষুদ্রতম, অর্থাৎ এই প্রশ্নটা আছে 6750 সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই 6750 আমরা যদি দেখি এভাবে ভাঙাবা, ঠিক আছে। তো তোমরা যদি এভাবে না ভাঙাতে পারো 6750, এটাকে নিয়ে তারপরে এই যে এইভাবে করবা, মনে আছে যে লসাগু যেভাবে করে, তোমরা প্রথমে 2 দিয়ে ভাগ করতে পারো, তারপরে এক এক করে। তাহলে দেখা যাচ্ছে এখানে ভাঙালে 15, 3 বার 15 আসবে, অর্থাৎ 5 গুণ 5 গুণ 5, 3 গুণ 3 গুণ 3। তো একটা কিউব, আর এই ঘন করতে গেলে একটা 2 রয়ে যায়, কাজে এই 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। হ্যাঁ, তদ্রূপ এটাও তোমাদের প্র্যাকটিসের জন্য। যাই হোক, এটা আমি দেখালাম না। পরবর্তীতে প্রশ্ন 2 নম্বরে চলে যায়। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি 3x + 3/x = 2 হলে x³ + 1/x³ + 2 এর মান লেখো। আবার ভাগফল নির্ণয় করো এবং সমাধান করো। এই 3টা প্রশ্ন আছে এর পরবর্তীতে। যাই হোক, এটা হচ্ছে তোমার একটা উদাহরণের প্রশ্ন। বইয়ের 3x + 3/x = 2 হলে এই মানটা লিখতে বলেছে। তাহলে আমরা কি করব? উভয় পাশ থেকে 3 কমন নেব, অর্থাৎ এইটা থেকে 3 কমন নিলে 3 × x + 1/x = 2। তারপরে কি করব? এই 3টাকে ডান পাশে নিয়ে আসবো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। উভয় পাশে ঘন করব। উভয় পক্ষে ঘন করলে ঘনের যে সূত্র x³ + 1/x³, 3 × x × 1/x, তারপরে x + 1/x = 8/27। তারপরে এখান থেকে এই এখানে মান বসালে দেখা যাচ্ছে 3 3 কেটে গিয়ে দেখা গেছে এখানে কত থাকে? x³ + 1/x³ + 2 = 8/27, অর্থাৎ x³ + 1/x³ + 8 হচ্ছে 8/27। এখানে তার উত্তর হবে। যাই হোক, এরপর আমার পরের প্রশ্ন, এখানে এটাকে ভাগ করতে বলেছে। তো আমরা দেখো ভাগ প্রক্রিয়াটা দেখাচ্ছি। এখানে x² + 3x + 3 দিয়ে এই টোটাল টার্মটাকে ভাগ করতে হবে। তাহলে x² কে x³ বানাতে গেলে কি করতে হবে? আমরা এইটার সাথে এইটা x গুণ করতে হবে। তাহলে x গুণ করা মানে কি? x × x² x³ x × 3x² আর 3x, ঠিক আছে। তারপরে এটা যদি আমি বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে -4x² আর -11x -13। এরপরে আবার -4 কেন? এখানে -4x² আছে। তাহলে -4 দিয়ে গুণ করলে -4x² -12x -12, অবশেষে থাকে x - 1। তাই ভাগফল হচ্ছে x - 4 এবং শেষ হবে x - 1। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। সেটা হচ্ছে একটা সমাধান ছিল। তাই সমাধান x - 2/3 + x + 3/4 = x + 4/15 + 15 এভাবে আছে। তাহলে আমরা কি করব? প্রথমে এই দুটোর সব x রিলেটেড টার্মকে বাম পাশে নিয়ে এসে লসাগু করব। লসাগু 60, তারপরে অ্যাজ ইউজুয়াল যেটা 20-র সাথে x গুণ করব, 20-র সাথে 2 গুণ করব, এভাবে করে করে আমরা 20x - 40 + 15x + 45, অর্থাৎ 23x - 43 = 900। তাহলে 23x = 900 + 43, অর্থাৎ 943। তাহলে 943কে যদি 23 দিয়ে ভাগ করি তাহলে x = 41। নির্ণয় সমাধান হবে x = 41। এরপরে আমরা যদি পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি আছে? হ্যাঁ, এটাকে গুণ করতে হবে। হ্যাঁ, তোমরা গুণটা তো দেখেছো কিনা প্রশ্নে? এই দেখো, যেটা গুণ করতে হবে, গুণফল নির্ণয় করো। এটা ছিল তোমার 4 নম্বরের প্রশ্ন। গুণফল নির্ণয় করো, ঠিক আছে। তাই গুণফলটা যদি আমরা দেখি, এরকম গুণ করা আছে 2 এই তাই সংখ্যাগুলি আমরা একপাশে নিয়ে আসলাম, আর y⁹ x⁵ এগুলি একসাথে করে দেখা যাচ্ছে y এর পাওয়ার 9 আছে আর 5 আছে, আর x এর পাওয়ার 5 আর 1 আছে, উপরে যোগ করে দিলাম, নিচেও সে একইভাবে একই রিলেটেড টার্ম যোগ বিয়োগ করলাম। তাতে দেখা যাচ্ছে y এর পাওয়ার 14 আসে আর নিচে y এর পাওয়ার 10, x এর পাওয়ার 6 আছে, এই 6 কাটা যায় অথবা বিয়োগ করা যায়। তাহলে এখানে 25/8 এভাবে তোমরা নর্মালি গুণ করবে। আর x⁴ মানে কি? 1। এই কারণে তোমার 25/8 × y⁴ এটা হবে উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি বিনিময় কাজে যোগফল নির্ণয় করো। এটা তো হয়ে গেল।
তারপরে বিনিময়ের সাথে যদি যোগফলটা নির্ণয় করি, হ্যাঁ বিনিময় কোনটা, এই যে বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে, তাহলে এই যে আমরা কি করলাম 5/8 যেটা আছে সেটা এটা শুধু কি করব প্লাস এখানে 7 যে তথ্যটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। হ্যাঁ, তাই এখানে তোমার প্রশ্নটা আমি যদি আবার একটু দেখে নেই, প্রশ্নটা এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে, তাহলে এই মাইনাসটা প্রশ্নে উঠে নেয়, অর্থাৎ এখানে একটা মাইনাস আছে। যাই হোক, তারপরে দেখা গেছে আমরা কি করলাম, এটা যেভাবে আছে সেভাবে লিখলাম, তারপরে 5/8 প্লাস অর্থাৎ এই দুটোকে মাইনাসের মধ্যে নিয়ে আসলাম আর এটাকে আলাদা করলাম। তারপরে কি করলাম, তারপরে দেখা গেছে এটাকে এদিকে নিলাম আর এটাকে এদিকে নিলাম, ঠিক আছে। এই তারপরে আমরা ব্র্যাকেটটা এই দুটোর সাথে দিলাম, আবার এই দুটোর সাথে আলাদা ব্র্যাকেট সংযোগ প্রক্রিয়া সাহায্যে আলাদা করে পাই। তাহলে এখানে ফাইনালি এই দুটো যোগ করলে 23/32 আসে, আর এই দুটো যোগ বিয়োগ করলে 24/75 আসবে, ঠিক আছে। তাহলে আমরা এটা ফাইনালি যদি একবারে করি 319/800 এটা হবে উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। আমিনাদের বাড়িতে আয়তক্ষেত্রে উঠোনের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার, উঠোনের মাঝখানে 3.5 মিটার ও 2.5 মিটার মাপের একটা আয়তকার 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চির বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমিনদের বাড়ির আয়তকার উঠোনের দৈর্ঘ্য এত 6 মিটার, প্রস্থ 4.2 মিটার, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ হিসেবে 25.2 বর্গ মিটার। 17 ইঞ্চির দৈর্ঘ্য 3.5 মিটার, প্রস্থ যদি 2.5 মিটার হয়, 17 ইঞ্চির ক্ষেত্রফল হবে আবার 8.75 বর্গ মিটার। 17 ইঞ্চি বাদে আয়তকার উঠোনের ক্ষেত্রফল হবে বিয়োগ করলে যেটা পাওয়া যায় 16.45 বর্গ মিটার। সহজ আছে অঙ্কটা। এরপর উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে যে বিশ্লেষণ সেটা হচ্ছে দুটো উৎপাদক আছে, তাই আমরা যদি এখানে এই প্রথম উৎপাদকটা যদি দ্বিতীয় উৎপাদকটা আগে করতেছি, ঠিক আছে। তাহলে এখানে কি x³ 64 এর কত কিউব, 4 কিউব করলে 64 আসে, তাহলে x/4 হোল কিউব, আবার এখানে 64কে 4 ডিভাইডেড x হোল কিউব। হ্যাঁ, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্র ভাঙিয়েছি। তারপরে x/4 হোল স্কোয়ার করলে x²/16, আর এখানে 4 কাটা যায়, x হয়ে যায়, অর্থাৎ 1 আসে 16/x², এরকম টাপে একটা টার্ম আসে। তারপরে আবার কি করব, আমরা এই বাম পাশে যেটা আছে সেটাই রাখলাম, কিন্তু এখানে x/4কে আবার ভাঙলাম 2 ইন্টু x/4 ইন্টু এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসে। সূত্র আসার পরে এটাকে আবার ভাঙানো যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেই অনুসারে x/4 প্লাস 4/x প্লাস 1 এভাবে করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা পরের যে প্রথম উৎপাদক সেটা, এখানে কিন্তু a ছিল, এর জায়গায় x দিয়ে আমি করেছি, কারণ বইয়ে তোমার 11 নম্বরের যে প্রশ্নটা সেটা x আছে, আমি আর চেঞ্জ করি নাই। তাহলে x³ হ্যাঁ ওয়াইটা 9টা ওয়াই কিউব থেকে একটা ওয়াই কিউব করলাম, আর -8 কিউবটা এখানে লিখে দিলাম, অর্থাৎ দুটো করলে আবার 9 কিউব হয়। কেন করলাম, এটা দুটোর মধ্যে সূত্র x মাইনাস ওয়াই, হ্যাঁ -3x ইন্টু x মাইনাস ওয়াই, অর্থাৎ এই চারটা এই এতটুকু টার্ম মিলে হয় x মাইনাস ওয়াই হোল কিউব, আর 8y কিউবকে ভাঙালে হয় 2y কিউব। তাই a কিউব মাইনাস বি কিউবের সূত্র আবার পড়লো a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস, হ্যাঁ a মাইনাস বি হচ্ছে এইটা স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এভাবে আমরা ভাঙালে দেখা যাচ্ছে যে টার্মটা আসে x মাইনাস 3y x² প্লাস 3y² এই টার্মটা চলে আসে। এরপর তোমাদের 4 নম্বরে যেটা সরল করো বলছে করতে, আবার একটা আছে পাই চিত্র আর একটা আছে একটি রম্বস চিত্র অঙ্কন করতে বলেছে। যাই হোক, আমরা প্রথমে যদি সরলটা করি দেখি, এটার সাথে এটা কিন্তু ঘনর সূত্র কি x মাইনাস 1 x² প্লাস xy প্লাস y², অর্থাৎ x³ মাইনাস y কিউব, আর এটা সূত্র y কিউব মাইনাস z কিউব, আর এটা সূত্র z কিউব মাইনাস x কিউব। তাহলে সেই অনুসারে এটা ভাঙিয়ে ব্র্যাকেটটা তুলে দিলে সবগুলি কাটাকাটি যাবে, অর্থাৎ x³ আছে এখানে, x³ এখানে, y কিউব এখানে মাইনাস, y কিউব এখানে প্লাস, z কিউব এখানে মাইনাস, এখানে প্লাস, অর্থাৎ 0 আসে। বোঝা গেছে আশা করি। এরপরে দেখো তোমাদের পরে যে অষ্টম শ্রেণী দুটি বিভাগের ছাত্রছাত্রী অবসর সময় কি কি বিষয় পছন্দ করে তার একটা, অর্থাৎ তোমাদের বইয়ের এটা 6 নম্বর, এক একজন একটি বিষয় পছন্দ করে। ছাত্রছাত্রীর সংখ্যা 20, গান পছন্দ করে কত 20 জন, কবিতা, নাচ, নাটক এবং ছবি। যাই হোক, এখানে মোট ছাত্রছাত্রী এগুলি যোগ করব, যোগ করলে 120 জন হয়। হ্যাঁ, তাহলে গান পছন্দ করে মোট ছাত্রছাত্রী 20 ডিভাইডেড 120 অংশ আকারে ভাঙাবো। তাহলে এখানে কেন্দ্রীয় কোণে যদি ভাঙাই 360 দিয়ে গুণ করলে 60 ডিগ্রি হবে। সে একইভাবে কবিতা পছন্দ করে, কবিতাও 5/24 একে 60 করলে হয়তো কত 75 ডিগ্রি। তারপর হচ্ছে তোমার নাচ পছন্দ করে, হ্যাঁ একও উপরে নাচ আছে 27, এই কারণে 27 ডিভাইডেড 120 অর্থাৎ 9/40। এরপরে 360 দিয়ে গুণ করলে 81 ডিগ্রি। তারপরে নাটক পছন্দ করে 28/120, হ্যাঁ ইন্টু 360 অর্থাৎ 84 ডিগ্রি। এবং সর্বশেষে ছবি আঁকা পছন্দ করে, ছবি উপরে 20 নিচে 120 অর্থাৎ 1/6, 360 দিয়ে গুণ করলে 60 ডিগ্রি। এখন যদি আমরা পাইচিত্রটা দেখাই, তোমার এই যে ডিগ্রিগুলি তোমার পাইচিত্রে কী দিয়েই করতে হবে, তোমাদের
যে চাঁদা আছে সেই চাঁদা দিয়ে করতে হবে। তাহলে এখানে প্রথমে যদি 60 ডিগ্রি দেখায়, যেটা চাঁদা দিয়ে 60 ডিগ্রি রাখবে, গান লিখে দেবে। এরপর 75, এটা 75 চাঁদা দিয়ে 75 লিখে দেবে। এটা কি 81 ডিগ্রি চাঁদা দিয়ে আঁকবে, এবং 84 আর 72 ডিগ্রি প্রতিটা আলাদা আলাদা নাম লিখে দেবে। এভাবে তোমরা পাইচিত্রটা করো, সহজ কিন্তু অঙ্ক। এরপরে জ্যামিতি, একটি রম্বসের রম্বস হোম আঁকি যার CHOM 60 ডিগ্রি এবং HO সমান 6 সেন্টিমিটার। আমরা যদি দেখি এখানে এখানে আমরা কত ডিগ্রি এঁকেছি, 60 ডিগ্রি এঁকেছি, ঠিক আছে। 60 ডিগ্রি আঁকার পরে আমরা কি করব, যে কোনো একটি রেখা নেব, ঠিক আছে। যে কোনো একটি রেখা নিয়ে 60 ডিগ্রি নেব। তারপরে HO, হ্যাঁ, এই যে HO সমান 6 মিটার নিয়ে নেবো, এখান থেকে এটা 6 মিটার নিয়ে নেবো। তারপরে এখানে একটা কোণ অঙ্কন করব, ঠিক আছে। সেই কোণটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার 60 ডিগ্রির পরে আমরা কি করব, হ্যাঁ, আমরা যদি একটু ভালো করে দেখি, প্রশ্নটা আবার একটু দেখে আসি। হ্যাঁ, আগে HO 60 ডিগ্রি, HO অর্থাৎ আমার যেটা হচ্ছে রম্বস আঁকতে গেলে তো একটি বাহুই লাগে। তাহলে এখানে যেমন 6 মিটার, এখানেও 6 সেন্টিমিটার, এখানেও 6 সেন্টিমিটার, এখানেও 6 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে সব জায়গায় 6 সেন্টিমিটার, কাজে H এবং ওকে কেন্দ্র করে 6 সেন্টিমিটার নিয়ে এইরকম চাপ অঙ্কন করতে হবে, এরকম চাপ অঙ্কন করতে পরপর এই বিন্দুতে ছেদ করে আবার ও বিন্দুকে কেন্দ্র করে সেই 6 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে চাপ অঙ্কন করতে হবে, এভাবে, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে নিয়ে এরকম চাপ অঙ্কন করে তারা পরস্পর এম বিন্দুতে ছেদ করে, তার HO ME পরে যোগ করে, অর্থাৎ একটা যোগ করতে হবে কি AC, আর একটা যোগ করতে হবে তোমার গিয়া EM। এগুলি যোগ করলেই দেখা গেছে একটি HO ME রম্বস উৎপন্ন হবে। যাই হোক, এরকম করে আর একটা আমি দিয়েছি একটি রম্বস আরও এরিয়া আঁকি যার এটা দেওয়া আছে, এটা তোমরা প্র্যাকটিস করবে। যাই হোক, পরের প্রশ্ন যেটা, সেটা আমি উত্তর দিয়েছি। আমি পরবর্তী ভিডিও তোমরা যদি কমেন্টের মাধ্যমে জানাও যে না, ওই অঙ্কটার প্রশ্নটারও ভিডিও তোমাদের দিতে হবে, তাহলে আমি পরের ভিডিওটি সেটা দেবো। আজ এই পর্যন্তই। হ্যাঁ, তো তোমাদের পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।